আমরা জানি সিলেটের একটা মানে ঐতিহ্যবাহী জায়গা, যেখানে আপনার বাইরের শহরগুলো থেকে অনেক মানুষ সাদা পাথর প্রতি বছরই ঘুরতে আসে। কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে যে পাথরগুলো আর নাই। আগে যে সৌন্দর্যটা ছিল, আগে আমরা গেলে যে একটা সুন্দর লাগতো, সব জায়গায় সাদা পাথর ছিল, এখন অ্যাকচুয়ালি কিছুই নাই। তো আমাদের দাবি এটাই, যারা এই লুটপাটগুলো করতেছে তাদেরকে যেন অবিলম্বে মানে আইনের আওতায় আনা হয়, এবং যে পাথরগুলো লুট হয়েছে তা আমরা যেন আবার ফেরত পাই, এবং সাদা পাথরের আগে সৌন্দর্যটা আবার ফিরে আসে। ধ্বংসযজ্ঞ যাকে বলে হয়, একটা দুইটা হলে ভিন্ন কথা ছিল, কিন্তু এখানে যে প্রশাসনের নীরব, প্রশাসনের কোনো ভূমিকা নাই। এতগুলা পাথর এক দুই দিনে কীভাবে এতগুলো নিয়ে যায় মানুষ? আমাদের প্রশ্ন হয়েছে প্রশাসনের কাছে এইটা, যে প্রশাসন থাকতে এই পাবলিকে এইটা কেন করতেছে? বিগত 6 মাস আগেও আমরা যা দেখি নাই, রিসেন্ট যখন পর্যটক আসা শুরু করবে, পানি বাড়তেছে, এই সাদা পাথরের সৌন্দর্য আরও সৌন্দর্যমণ্ডিত হচ্ছে, কিন্তু সেইখানে দেখা যাচ্ছে যে ওরা এটা একরকম ধ্বংসযজ্ঞ চালিয়েছে। হয়তো বা এই সিলেটটাকে ধ্বংস করার জন্য কিছু দুর্বৃত্তরা এটা তৎপর হয়ে মানে গর্ত করে কোনো পাথর নাই ওই অবস্থা। তো আমরা চাইবো যে প্রশাসনের কাছে, যেহেতু সরকার মানে নিরপেক্ষ আছে, তো এমন কঠোর পদক্ষেপ হইতো যাতে সিলেটের টুরিস্ট বাসায় তুলে এই সাদা পাথরটা মানে সেভ করতে হবে এখন এই মুহূর্তে। এজন্য আমরা সবার রাজনৈতিক বা দলমত সবাই এগিয়ে আসতে হবে। এটা শুধু একার না, সবার দাবিটা। এই যদি পর্যটন বাসে, সিলেটের শিল্প বাঁচবো। সিলেট কোনো শিল্প নাই, বাট শুধু টুরিস্ট শিল্পই আছে। এজন্য আমরা চাইবো যে এটা বাঁচানোর সবাই এগিয়ে আসতে হবে।